আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেনে বুঝে মৎস্য চাষ লাভ হবে 12 মাস, এই আশাবাদী রেখে আমি সব সময় শুরু করে থাকি। তো আজকেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নতুন এক প্রকল্পে, নতুন এক প্রজেক্টে। এই প্রজেক্টের আয়তন প্রায় 300 শতাংশ, যার পরিমাণ 3 একর। এখানে পাঙ্গাস মাছ চাষ করা হয়, আর সাথে রয়েছে বাংলা মাছ, যেটা আমরা রুই, মৃগেল, কাতলা বলে থাকি। তো দেখেন, এখানে সুন্দরভাবে খাবার প্রয়োগ করা হচ্ছে, পুকুরে খাবার পরিবেশন করা হচ্ছে। দেখেন কি সুন্দরভাবে খাবার প্রয়োগ করতেছে, সুন্দরভাবে সমানভাবে ছিটানো হচ্ছে। দেখেন কি উচ্ছ্বাসিতভাবে খাবার খাচ্ছে, ঢেউয়ের মতো ফেনা তুলতেছে মাছগুলা, অতি আনন্দের সহিত খাচ্ছে। তো আজকে একটা কথা বলতে চাচ্ছি, আপনারা এই গরমে কীভাবে খাবার প্রয়োগ করবেন। এই গরমকালে আপনারা সকাল 7:30 থেকে 8:30টার মধ্যে খাবার প্রয়োগ করবেন। আবার বিকেল 5:30টার দিকে আপনারা একইভাবে খাবার প্রয়োগ করবেন। আবার ধরেন যে তীব্র রোদ, প্রচুর তীব্র রোদে প্রয়োজনে আপনারা একবেলা খাবার ব্যবহার করবেন। কারণ এই তীব্র রোদে খাবার প্রয়োগ করলে মাছের সমস্যা হতে পারে, মাছের গ্রোথে হ্যাম্পার হতে পারে, মাছ অক্সিজেন ফল করে মাছ মারা যেতে পারে। এক্ষেত্রে আপনাদেরকে করণীয় হচ্ছে, আপনাদের পুকুরের পানি সব সময় পরীক্ষা করবেন। কারণ পুকুরের পানি পরীক্ষা নিরীক্ষা করলে এক্ষেত্রে বোঝা যায় যে পুকুরের পানির প্যারামিটার ঠিক আছে কিনা, পানিতে হাইড্রোজেন সালফাইড গ্যাস আছে কিনা, পানির পিএইচ ঠিক আছে কিনা। এগুলো অবশ্যই আপনাদের জানা দরকার। কারণ কমার্শিয়াল প্রকল্পগুলোতে আপনারা যদি এই বিষয়গুলো না জানেন, তাহলে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। আমরা চাই আপনারা সব সময় জানেন, বুঝেন, তারপর মাছ চাষে আসেন। বিশেষ করে যারা প্রবাসে আছেন, তারাও গ্রামে যদি প্রজেক্ট থাকে, তারা আমাদের বাংলাদেশটা আসলে অত্যন্ত সুন্দর। এখানে জমিটা অনেক উর্বর, এখানে মাছ চাষে উপযোগী। তো প্রিয় খামারি ভাইয়েরা, আপনারা আমার সাথে থাকবেন, আমাকে অনুপ্রেরণা যোগাবেন। বিশেষ করে আমার ভিডিওগুলো ভালো থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।